আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রকাশ পেল ২০২৬ সালের এসএসসির সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস। ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচির হুঁশিয়ারি, ২৫ ক্যাডারের বক্তারা। গত ১৫ বছরে আওয়ামী লীগ $২৮০ বিলিয়ন পাচার করেছে, মির্জা ফখরুল। এবার প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি। বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেফতার। আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়, জামায়াত আমির। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, সালেহ প্রিন্স। ডাকসু নির্বাচন ঘিরে আমাদের নিয়ে অপপ্রচার চলছে, ঢাবি ছাত্রদল। দেশে আর কখনোই যেন ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে, আদিলুর রহমান। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, ব্যারিস্টার খোকন। নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করায় গ্রেফতার ৬। শৈত্যপ্রবাহ বইছে ১৩ জেলায়। এবং ভারতের ভূখণ্ড নিয়ে নতুন ২ প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে। মূলত বদল এসেছে বাংলা বিষয়ে। ২০২৫ সালে যারা দশম শ্রেণীতে উঠেছে তারা এই সিলেবাস অনুসরণ করবে। বৃহস্পতিবার রাতে এনসিটিবির ওয়েবসাইটে এসএসসির সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেদিন এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়। সামান্য অপরাধে ঢালাওভাবে সাময়িক বরখাস্ত শুরু করা হয়েছে বলে দাবি করেছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। এটি অব্যাহত থাকলে চাকরি বিধি মেনে বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার ২৫ ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয় বলে পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ১৫ বছরে $২৮০ বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান প্রজন্ম গত ৩ টার্মে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা, এ কেমন রাজনীতি, যেখানে ৫ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা পুলিশের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের কারণে ২ জানুয়ারি দুপুর থেকে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো। সূত্রে জানা গেছে, অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রাতের ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছেন। নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেফতার কনকের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল রাত 11:30টার দিকে তার বর্তমান কর্মস্থল ঢাকার ১৩ APBN থেকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির জানান, গ্রেফতার কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়। এই বন্ধুত্ব হতে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। শুক্রবার সকাল 11:30টায় নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামাত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন,
অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় তিনি একথা বলেন। সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা ও হাসিনা সরকারের ফরমাইশি সাজা বাতিল না হওয়ায় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ওইসব মামলা ও সাজা প্রত্যাহার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ঘিরে ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চলছে বলে দাবি করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় এক বিবৃতিতে বলেছে, তারা ডাকসু নির্বাচন চায় না। ডাকসু নির্বাচন দেরিতে হোক এরকম বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মন করা শিরোনামে সংবাদ প্রচার করার নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হীন একটি চক্রান্তের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদে ফেরত আসতে না পারে। শুক্রবার চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এদিন পতেঙ্গায় শহীদ ওয়াসিম আকবর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, আগামী প্রজন্ম যেন এ উদ্যানে এসে বা উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় শহীদদের কথা মনে রাখতে পারে, তাদের ত্যাগের কথা মনে রাখতে পারে। তিনি বলেন, শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না। শহীদরা শহীদ, তাদের তালিকা দেয়া থাকবে। শহীদদের সম্মান দেয়া সবার দায়িত্ব। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকারের ভেতর দুষ্কৃতিকারী ঢুকে গেছে, এজন্য সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুক্রবার সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা পৌর কলেজের শাখা ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত 16 বছর দেশে এক নায়কতন্ত্র সরকার ছিল। জনগণের আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যম তারা গণতান্ত্রিক সরকার দেখতে চায়। নেত্রকোনা পৌর শহরে নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিছিল করা 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার একটি ঝটিকা মিছিল বের করেন তারা। পুলিশ জানায়, গ্রেফতাররা আজ সকালে শহরের ছোট বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে শহীদ মিনারের দিকে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তারা। পরে বিভিন্ন ফুটেজ দেখে দুপুরের দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই 6 জনকে গ্রেফতার করা হয়। রাজশাহী জেলার উপর দিয়ে আজ বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের বেলায় রোদ উঠলেও কনকনে ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা আরো বাড়িয়েছে। দেশের যে 13 জেলায় আজ শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এর মধ্যে রাজশাহী একটি। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 19.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা 8.1 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে ধারণা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগের জেলার সংখ্যা 8, তাই সব মিলিয়ে আজ 13 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরো 2টি নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে বেইজিং। তবে ভারতের দাবি, নতুন এই 2 অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে। এজন্য বেইজিং এর কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। পূর্ব লাদাখ সীমান্তে 2 দেশের তরফেই সেনা প্রত্যাহার হয়েছে। তারপর এমন ঘটনায় 2 দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিল। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমত বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।